শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় হল রাজবিদ্যা রাজগ্রাহ্য যোগ। ভগবান শ্রীকৃষ্ণের মতে সবচেয়ে গোপনীয় জ্ঞান ভক্তিমূলক সেবার জ্ঞান হল শুদ্ধতম জ্ঞান এবং সর্বোচ্চ শিক্ষা। এটি উপলব্ধির মাধ্যমে আত্মের প্রত্যক্ষ উপলব্ধ দেয় এবং এটি ধর্মের পরিপূর্ণতা। এটি চিরন্তন এবং আনন্দের সাথে সঞ্চালিত হয়। কৃষ্ণের অপ্রকাশিত রূপ সবকিছুকে পরিব্যাপ্ত করে, কিন্তু স্বয়ং কৃষ্ণ পদার্থ থেকে বিচ্ছিন্ন থাকে। বস্তুগত প্রকৃতি তার নির্দেশে কাজ করে, সমস্ত চলমান এবং অচলমান প্রাণীর জন্ম দেয়। কৃষ্ণের অপ্রকাশিত রূপ বিভিন্ন উপসক বিভিন্ন লক্ষ্যে পৌঁছান। যারা স্বর্গীয় গ্রহ লাভ করতে চায় তারা দেবতাদের পুজো করে এবং তারপর ঈশ্বরীয় আনন্দ উপভোগ করার জন্য তাদের মধ্যে জন্ম নেয়। কিন্তু এই ধরনের লোকেরা তাদের ধার্মিক কীর্তিত্ব নিঃশেষ করে পৃথিবীতে ফিরে আসে। পুরুষ যারা পূর্বপুরুষের পূজা করে তারা পিতৃপুরুষের গ্রহে যায় এবং যারা ভূতের পূজা করে তারা ভূত হয়। কিন্তু যিনি একান্ত ভক্তি সহকারে কৃষ্ণের উপাসনা করেন তিনি চিরকাল তার কাছে যান। কৃষ্ণের ভক্ত যা কিছু করেন, যা কিছু খান, নিবেদন করেন বা দান করেন, তিনি ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য হিসেবে কাজ করেন। কৃষ্ণ তার ভক্তির যা অভাব রয়েছে তা বহন করে এবং তার যা আছে তা সংরক্ষণ করে প্রতিদান দেন। কৃষ্ণের আশ্রয় গ্রহণ করেন, এমনকি নিম্ন জাতির মানুষও পরম কর্তব্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতার দশম অধ্যায় হল বিভূতি যোগ। ভক্তরা কৃষ্ণকে অজাত আদিকম সমস্ত জগতের পরমেশ্বর ভগবান কুলপতিদের শ্রেষ্ঠা, যার থেকে সমস্ত জীবের অবতীর্ণ সমস্ত কিছুর উৎপত্তি হিসেবে জানেন। বুদ্ধিমত্তা, জ্ঞান, সত্যবাদিতা, মানসিক ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, নির্ভীকতা, অহিংসা, তপস্যা, জন্ম মৃত্যু, ভয়, দুর্দশা, অখ্যাতি, সমস্ত জ্ঞান, ভালো মন্দ, কৃষ্ণের সৃষ্টি, ভক্তিমূলক সেবা একজনকে সমস্ত ভালো গুণ বিকাশে সহায়তা করে। যে ভক্তরা প্রেমের সাথে ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন তাদের কৃষ্ণের ঐশ্বর্য, অতীন্দ্রিয় শক্তি এবং আধিপত্যের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে। এই ধরনের ভক্তদের চিন্তা কৃষ্ণের মধ্যে বাস করে, তাদের জীবন তার সেবায় নিবেদিত এবং তারা একে অপরকে আলোকিত করে এবং তার সম্বন্ধে কথোপকথন করে মহা আনন্দ ও তৃপ্তি লাভ করে। শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত ভক্তরা এমনকি বৈদিক নীতির শিক্ষা বা জ্ঞানের অভাব থাকলেও কৃষ্ণের ভেতর থেকে সাহায্য করা হয়, যিনি ব্যক্তিগতভাবে অজ্ঞতা থেকে জন্ম নেওয়া অন্ধকারকে ধ্বংস করেন। অর্জুন ভগবানের পরম ব্যক্তিত্ব, পরম আবাস এবং পরম সত্য, শুদ্ধতম, অতীন্দ্রিয় এবং আদি ব্যক্তি, অজাত, সর্বশ্রেষ্ঠ, উৎপত্তি এবং সকলের প্রভু হিসেবে কৃষ্ণের অবস্থান উপলব্ধি করেছেন। এখন অর্জুন আরো জানতে চায়। ভগবান কৃষ্ণ আরো বলেন, তারপর উপসংহারে বলেন, সমস্ত ঐশ্বর্যময় সুন্দর এবং মহান্বিত সৃষ্টিগুলি আমার জাঁকজমকের একটি ফুলিঙ্গ থেকে উৎপন্ন হয়। একাদশ অধ্যায় হল বিশ্বরূপ দর্শন যোগ। নির্দোষ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য অর্জুন কৃষ্ণকে তার সর্বজনীন রূপ প্রদর্শনের মাধ্যমে তার দেবত্ব প্রমাণ করতে বলেন। এমন একটি রূপ যা যে কেউ ঈশ্বর বলে দাবি করে তা দেখানোর জন্য প্রস্তুত হওয়া উচিত। কৃষ্ণ অর্জুনকে ঐশ্বরিক দৃষ্টি দেন, যার দ্বারা উজ্জ্বল ঝলকে সীমাহীন সর্বজনীন রূপ দেখার জন্য, যা প্রকাশ করে এক জায়গায় যা আগে ছিল বা এখন আছে বা হবে। অর্জুন হাত জোড়ো করে প্রণাম করেন এবং ভগবানকে মহিমান্বিত করেন। কৃষ্ণ তখন প্রকাশ করেন যে
5 পাণ্ডব ছাড়া যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত সৈন্যকে হত্যা করা হবে। তাই কৃষ্ণ অর্জুনকে তার অস্ত্র হিসেবে যুদ্ধ করার জন্য পরামর্শ দেন এবং তাকে বিজয় এবং একটি সমৃদ্ধ রাজ্যের গ্যারান্টি দেন। অর্জুন কৃষ্ণকে তার ভয়ঙ্কর রূপ প্রত্যাহার করে তার আসল রূপ দেখাতে অনুরোধ করেন। ভগবান তখন তার চতুর্মুখী রূপ প্রদর্শন করেন এবং শেষ পর্যন্ত তার মূল 2 বাহুরূপ ভগবানের সমস্ত মনুষ্যরূপ দেখে অর্জুন শান্ত হন। যিনি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত আছেন তিনি এমন রূপ দেখতে পাবেন। 12 অধ্যায় ভক্তিযোগ কে বেশি নিখুঁত অর্জুন জিজ্ঞাসা করেন। ভক্ত যে ভগবানের ব্যক্তিগত রূপের উপাসনা ও সেবা করে, না নৈব্যক্তিক ব্রহ্মকে ধ্যানকারী আত্মেন্দ্রিয়বাদী? কৃষ্ণ উত্তর দেন, যে ভক্ত আমার ব্যক্তিগত রূপের ওপর তার মন স্থির করে সে সবচেয়ে নিখুঁত। যেহেতু ভক্তিমূলক সেবা মন এবং ইন্দ্রিয়কে নিযুক্ত করে, এটি একটি মূর্ত আত্মার সর্বোচ্চ গন্তব্যে পৌঁছানোর সহজ স্বাভাবিক উপায়। নৈব্যক্তিক পথটি অপ্রাকৃতিক এবং অসুবিধায় পরিপূর্ণ। কৃষ্ণ এটা সুপারিশ করেন না। ভক্তিমূলক সেবার সর্বোচ্চ পর্যায়ে একজনের চেতনা সম্পূর্ণরূপে কৃষ্ণের উপর স্থির থাকে। নিয়ন্ত্রক ভক্তিমূলক সেবার অনুশীলন হলো তার চেয়ে নিচু হয়ে কর্মফল ত্যাগ করা, পরক্ষেত্রে পরক্ষেত্রভাবে প্রাপ্তির জ্ঞান ধ্যান এবং জ্ঞানের বিকাশ অন্তর্ভুক্ত। যে ভক্ত শুদ্ধ, বিশেষজ্ঞ, সহনশীল, আত্মনিয়ন্ত্রিত, সুসজ্জিত, অহংকার মুক্ত, মিথ্যা ও অহংকার মুক্ত, সমস্ত জীবের প্রতি বন্ধু ও শত্রুর সমান হিসেবে ভগবানের কাছে প্রিয়, তিনি ভক্তযোগে শ্রেষ্ঠ। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।